গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল উঠেই দেখি কি রৌদ্র, বাবারে বাবা, তোমরা দেখতেই পাচ্ছ কত রোদ। দেখো, আর এই রৌদ্র দেখে আমার কি বলবো, মানে এতই লাগতেছে, বিরক্তকর লাগতেছে। মানে রোদ দেখলে কেমন যেন লাগে, মানে রোদ দেখলে তো গরম উঠবে, এই জন্য। তো যাই হোক বন্ধুরা, সকালে কিন্তু আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু দেখো স্নান করে এসে তারপরে আমি হচ্ছে এই যে পূজা দিতে এসেছি। তো পুজো দিতে এসেছি, এই যে দেখো শিবা যে ফুল কিনে নিয়ে আসলো, কি সুন্দর ফুল দেখো। এই যে এটাকে বলেছে কাঠমালিকের ফুল, আর জবা ফুল, আর ওই হচ্ছে একটা পান এনেছে ঘর বসাবো এর জন্য, আর হচ্ছে করবী ফুল এনেছে, এখানে তুলসী পাতা আছে। তো আমি পূজা দিয়ে নেব। তো এই যে পূজাটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে। দেখো, এই যে ঘট বসিয়ে নিয়েছি এখানে, এই দেখো, আর পূজা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, সবাই আমার গোপালকে দর্শন করো, দেখো। তো তারপরে বন্ধুরা দেখো, আসলাম হচ্ছে রান্না করতে। তো পূজা টুজা দেওয়ার পরে নাস্তা করলাম, নাস্তা করে আজকে নাস্তা করলাম বলতে আজকে খেলাম হচ্ছে ওই শিবার বাবা শিবার বাবা খেয়েছে ছাতু মুড়ি, আমিও ছাতু মুড়ি খেয়েছি, শিবা খেয়েছে পরোটা। তো এই যে দেখো, এই যে 4 রকমের এখানে ডাল নিয়েছি, আর 4 রকমের ডাল একসাথে রান্না করবো। আর এই ডালটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এখানে আছে মুসুরের ডাল, আছে বুটের ডাল, আছে হচ্ছে মটরের ডাল, আর আছে মুগ ডাল। তো এই 4 রকমের ডাল আমি একসাথে আজকে রান্না করব। তারপরে এখানে দেখো হলুদ শেষ হয়ে গেছিলো, তো হলুদের যে খাপি থেকে হলুদটা বের করে নিলাম, এই যে বয়ামে হলুদ ঢেলে নিচ্ছি আর কি। আর দেখো, জানো না তো, মানে জানো, 4 রকমের ডাল যদি একসাথে 4 রকমের হোক, আর 3 রকমের হোক, আর 5 রকমের হোক, মানে যত রকমের ডাল একসাথে করে রান্না করবে ততই সুন্দর লাগে, মানে ততই ভালো লাগে। ওই ডালটা খেতে অনেক টেস্ট লাগে বন্ধুরা। আর আগে খেতাম আর কি, বিয়ের আগে মা অনেক রান্না করতো এরকম করে, মানে 4-5 রকমের ডাল। ওকে বলে হচ্ছে কেওড়া ডাল, বলে কেওড়া ডাল। তো তোমরা কে কী বলো জানি না, তবে আমরা বলতাম কিন্তু কেওড়া ডাল। তো কেওড়া ডাল যখন রান্না করতো তখন কিন্তু অনেক মজা লাগতো। আর এখানে এসে তেমন কেওড়া ডাল রান্নাই হয় না, যদিও আমার ঘরে ডাল, সব রকমের ডাল আমি রেখে দিই, কারণ বুটের ডাল রেখে দিই সবসময়ের জন্য, বড়াটা খাইতে হয়। আর সোমবার আসলে মুগ ডাল কিংবা হচ্ছে মটরের ডাল রান্না করি নিরামিষের জন্য। মুসুরের ডাল তো প্রতিদিনই চলে, তো থাকে সবসময় ডালটা, কিন্তু রান্না হয় না। তো যা হোক, পরে হচ্ছে আজকে মনটা চাইলো যে একটু 4 রকমের ডাল রান্না করি, তো এই জন্য রান্না করলাম। তো যাই হোক বন্ধুরা, ডাল নিয়ে অনেকক্ষণ পরে কথা বললাম, তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ আমার হয়ে গেছে। তো ডালও কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর এখান থেকে আমি পেঁপে দিয়ে আর আলু দিয়ে কাতলা মাছ রান্না করব। তো পেঁপেটা কিন্তু একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু যে তেলের সাথে ভেজে নিলাম, আলুর সাথে তেল দিয়ে অনেকক্ষণ পরে ভেজে তারপরে মশলা দিয়ে মাছের সাথে একদম কষিয়ে তারপরে কিন্তু ঝোলটা আমি দিয়ে দিব। তো এদিকে দেখো, আমি এই যে রান্নার কাছে জানালাটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আর বন্ধ করে দিয়েছিলাম বলতে, ওই রান্নার এই পাশে একটা জানালা ছিল, সেটা কে যেন মানে বাবুল গাম ফুলাচ্ছিল, আর এই বাবুল গাম ফুলে ফুলে ঘরের ভিতরে আসতেছিল, আর রান্নার সব খাবারগুলো রেখে দিয়েছি এই জন্য আর কি। আর এদিকে আমি এখানে কাজ করছিলাম, আর ওদিকে ময়না খুব ডাকাডাকি করছিল, মনে হচ্ছিল যে কি অবস্থা, মাঝে মধ্যে ময়না এরকম করে। তো যাই হোক, এই যে এই জন্য আসলাম এখানে। আর এদিকে দেখো, শিবা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল, ওর পড়া শেষে মোবাইল দেখতেছিল। তো এই যে দেখো, ময়নার কাছে আসছি, এই যে যখন আসলাম তখন চুপ, আবার কথা বললে কথা বলে। তো দেখো, আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে কিনা, লবণ হয়েছে কিনা, তো শিবাকে বলছি একটু লবণটা দেখে দাও। আর আমি যতই রান্না করি না কেন, আমি সব কিছু রান্না করতে পারি মোটামুটি কম বেশি, কারণ মেয়ে ঘরে জন্ম নিয়েছি, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, অবশ্যই রান্না তো শিখতেই হবে। কম বেশি সবাই রান্না করতে পারে, জানে, কিন্তু লবণটা না আমি ঠিক এখন আন্দাজ করতে পারি না। আর আন্দাজ মতো দিল না, মনে হয় যদি কম হয় কি বেশি হয়, আবার একটু টেস্ট করে নিই। তো যাই হোক, আমি আজকে টেস্ট করলাম না, শিবাক দিয়ে টেস্ট করালাম। আর এখানে দেখো যে রান্না, দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। এখানে ডাল, দেখো ডাল ডাল এখানে রেখে দিয়েছি। আর হচ্ছে যে পটল ভাজা, আজকে কিন্তু এই 3 পদই রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। তো পটলগুলো অনেক দিনেরই ছিল, শুকিয়ে গেছিলো একবারে। আর এখানে যে লেবু আর শিবার জন্য কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। তো আজকে রান্না কিন্তু এই পর্যন্তই ছিল। তো শুভ বিকেল বন্ধুরা। তো এই যে দুপুরে রান্না করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দুপুরে রান্না টান্নার পরে তারপর দেখো ময়নাটা কেমন করছে। এই, যখনই কথা বলতে নি তখনই তোর কি এরকম চিল্লাচিল্লি করতে হয়? যখনই কথা বলবো, মানে কথার আওয়াজটা শুনলে ও তখন কথা বলবে। এই, কথা তো বলতে পারি না। তো বন্ধুরা, এই যে
দুপুরে হচ্ছে রান্না টান্নার পরে তারপরে হচ্ছে স্নান টান সেরে তারপরে শিবার বাবা আসলো, তারপরে একসঙ্গে সবাই দুপুরে খাবার খেয়ে তো ওর বাবা দোকানে চলে গেল, আর শিবার আমি একটু ঘরে বসে একটু টিভি দেখছিলাম। তারপরে হঠাৎ করে একটু ঘুম আসলো, তো একটু ঘুমালাম, বেশি না, মানে 4টার সময় ঘুমিয়ে 4:30টার মধ্যে উঠে পড়েছি, আধা ঘন্টা। তো তারপরে উঠে পড়েছি, তো উঠে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। দেখো মুখটুকু মানে ধোয়া হয়নি, কেমন এই তো অবস্থা। আর এদিকে দেখো এই যে শাখা কালকে হচ্ছে দেখো তোমরা এরকম করবে যে যা অনেকজনের তো মানে 1 জোড়া করে শাখা থাকে, যারা হচ্ছে 2 জোড়া বা 3 জোড়া আছে তো 1 জোড়া হাতে রেখে আরেক জায়গা কিন্তু পরিষ্কার করবে। আর আমি এটা কিন্তু দেখো হাতে 1 জোড়া আমার আছে, তো এই জোড়া আমি কি করেছি, কালকে হচ্ছে হুইল গুঁড়া পাউডারের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে যে মানে আমার পরিষ্কার করতেই হয়নি, মানে সুন্দর নিজেই হচ্ছে একদম পরিষ্কার হয়ে আছে। তো তারপরে হালকা করে একটু ব্রাশ করে আমি নিয়ে এসেছি, আর দেখো একদম ধবধবে পরিষ্কার মনে হচ্ছে যে এই দেখো মানে এই মাত্র কিনলাম আর কি, কিনে নিয়ে আসলাম এরকম। তো যাই হোক বন্ধুরা, বিকালে কাজকর্ম কি করি দেখা যাক। বিকালে তেমন কাজ নেই, শুধু ঘরটা ঝাড়ু দেওয়া আর একটু রান্না আছে, একটু ভাত। তো ঠিক আছে, দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো। তো বাইরে একটু হঠাৎ কাজ পড়ে গেলো, বাইরে বলতে একটু দোকানে যাব, দোকানে একটু কাজ আছে, তো দোকান থেকে এই জন্য দোকানে যাচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, মাঝে মধ্যে কিন্তু ভয়েস দিতে কেমন একটা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো কী করবো বলো, মানে ভুল ভ্রান্তি হতেই পারে আর কি, হয় সবারই হয়। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো, তোমাদের কাছে আমার এই অনুরোধ রইল। তো এরকম হয় আর কি, মাঝে মধ্যে হয়তো মন তো ভালো লাগে না, মনে হয়তো অনেক সময় ভালো লাগে না, তো কথা বলার মুড থাকে না, কিন্তু কি করব বলো, মানে ভয়েস তো দিতে হয়। আর আমরা তো ক্যামেরার সামনে যেভাবে থাকি, কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু ক্যামেরার আড়ালে কিন্তু অনেক কিছু থাকে আর কি, সুখ দুঃখ মিলেই থাকে। তো মাঝে মধ্যে এমন হয় যে কথা বলার পরিবেশটাও থাকে না, কিন্তু তারপরে কথা বলতে হয়, ভয়েসটা দিতে হয়। তো মাঝে মধ্যে এই জন্য কথাগুলো এলোমেলো হয়, কথা বলতেও মন চায় না, তবু বাধ্যতামূলক বলতে হয় বলি। তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমার কিন্তু আজকে ভয়েস দিতে একটু এলোমেলো হয়ে গেছে, আমার কাছে মনে হলো তাই। তো আমি আর কিন্তু মানে কি বলবো, আর বলার কিছু নেই। তোমরা একটু মানিয়ে গুছিয়ে আমার এই ভিডিওটা একটু দেখে নিও। তো বিকেলবেলা দেখো বিছানা একটু ঝেড়ে নিলাম। 2 টাকা দিল তো বাবা। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজতে যাচ্ছে 8:30। এই জন্য শুভরাত্রি বললাম, কারণ 8টা পর্যন্ত শুভ সন্ধ্যায় থাকে। তো যে সারাদিন কী কাজকর্ম করলাম, ভিডিও করলাম, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। তোমরা কিন্তু অবশ্যই দেখবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা। আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো শিবার টিচার এসেছে শিবাকে পড়াতে। দিদি কি চিকন চাকন গোপাল বাড়ি মোটা বুড়িয়ালা গোপাল ইন্টেলিজেন্ট আর অনেক কিউট। তুমি অনেক ইন্টেলিজেন্ট। আমি ইন্টেলিজেন্ট। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাইকে জানাই টাটা।